কখনো কখনো কিছু অপরাধ মানুষ এমন করে যে অপরাধের কারণে আখেরাতে শাস্তি পায়, কিন্তু দুনিয়াতে কিছুদিন সে সুখ ভোগ করে। কিন্তু অহংকার এমন একটা অপরাধ যে অপরাধের কারণে দুনিয়াতেও কোনো মানুষ সুখ ভোগ করতে পারে না। আমরা গত জুমায় আপনাদের সামনে উপস্থাপন করেছি যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারের ব্যাপারে কি কি বর্ণনা করেছেন। একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, একদম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা থেকে নিয়ে সর্বপ্রথম ইবলিস অহংকার প্রদর্শন করেছে। এভাবে যুগের পর যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত এই পৃথিবীতে পাঠিয়েছেন, যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা দেখিয়েছি সমস্ত নবীদের সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিয়েছেন সর্বশেষ, এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল তাদের অহংকার। এই ব্যাপারে পবিত্র কোরআন থেকে আমরা বেশ অনেকগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আয়াতগুলো থেকে পূর্ববর্তী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছেন সেই কারণগুলো স্পষ্ট হয়। তারা যে ঈমান আনেনি, তারা যে নবীদের উপর বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল হিসাবে নবীদেরকে মানে নাই, এর পিছনে সবচেয়ে বড় তাদের বাধা যেটা ছিল সেটা হচ্ছে অহংকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুত, এই দুইটা নাম আপনারা শুনেছেন। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। মূসা আলাইহিস সালামের মৃত্যুর পরে যিনি নবী ছিলেন, তখনকার বনি ইসরায়েলরা নবীর কাছে দাবি করলো যে সকল দেশের একটা রাজা থাকে, বাদশা থাকে, তা আমাদের একটা বাদশা আল্লাহ তাআলা যেন নির্ধারণ করেন, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কথা কি বুঝতে পারছেন? তো নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য একটা দুনিয়াবি বাদশা নির্ধারণ করেন। তো রব্বুল আলামিন তাদের জন্য একটা বাদশা নির্ধারণ করলেন, বাদশার নাম তালুত। বাদশার নাম কি? তালুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। যে ওই নবী তার উম্মতকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যে বাদশার কথা বলেছো, বাদশা নির্ধারণের কথা বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তালুত, তাকে তোমাদের জন্য বাদশা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই তালুত ছিল একটু দরিদ্র পরিবারের সন্তান, জ্ঞানে গুণে ভালো ছিল, কিন্তু একটু দরিদ্র ফ্যামিলির সন্তান ছিল। টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত একটু কম ছিল। এই মানসিকতা তখন থেকেই আসছে। আপনি আজকেও পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন, যাদের সম্পদ যত বেশি তাদের পদমর্যাদা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? তো তারা সাথে সাথে আপত্তি করে। যে উম্মত আল্লাহর কাছে দাবি করে বাদশা নিল, রব্বুল আলামিন সরাসরি ওহির মাধ্যমে তাদেরকে বাদশা নির্ধারণ করে দিলেন, তারা সাথে সাথে আপত্তি করে বসলো, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। এই তালুতের রাজত্ব আমাদের উপর কিভাবে চলতে পারে? আমরা এটা মানব না। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আমরাই তো বাদশা হওয়ার অধিক যোগ্য, আল্লাহ আমাদেরকে কেন বানায় নাই? তালুতকে কেন বানালো? আমাকে কেন বানায় নাই? আমি তো বাদশা হওয়ার বেশি যোগ্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। সাথে সাথে তার আরেকটা কারণ উল্লেখ করলো যে তালুত যাকে আল্লাহ তাআলা বাদশা বানিয়ে পাঠিয়েছেন, তাকে তো সম্পদের সচ্ছলতাও দেওয়া হয়নি, তাহলে সে কিভাবে বাদশা হতে পারে? তাহলে সেই বনি ইসরাইলরাই বাদশা হওয়ার জন্য তাদের খারাপ নিকৃষ্ট মানসিকতার মধ্যে এটা ধরে নিয়েছে যে ব্যক্তি বাদশা হবে তাকে অবশ্যই সম্পদশালী হতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আজকের এই সমাজের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, একটা গ্রামের সাধারণ মেম্বার যদি নির্বাচন করতে হয়, কোনো গরিব মানুষ যদি মেম্বারিতে দাঁড়ায়, জীবনেও পাশ করার সুযোগ আছে? সুযোগ নেই। একটা সাধারণ থেকে সাধারণ একটা মেম্বার যে সবচেয়ে নিম্নমানের পোস্টে আছে, সবচেয়ে নিচের স্তরে আছে, তাকেও এই মেম্বারি পাশ করার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয়। এই মানসিকতা সেই বনি ইসরাইল থেকে আসছে। তারা আপত্তি করে বসছে, তালুতের রাজত্ব আমাদের উপর কিভাবে চলবে? আমরা রাজত্বের ব্যাপারে অধিক হকদার, তাকে তো সম্পদের সচ্ছলতাও দেওয়া হয়নি। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল।
তো আল্লাহ রব্বুল আলামিন এভাবে যুগে যুগে বিভিন্ন উম্মতকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের অহংকারের কারণে, শুধুমাত্র তাদের অহংকারের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 168 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের শাস্তি ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে। কোনো ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনি আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার অন্তরে যাররা পরিমাণ অহংকার নাই? বলার সুযোগ আছে ভাই? সুযোগ নেই। আমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় বিভিন্ন সময় অহংকার করি। কেউ অহংকার তার অধীনস্থদের সাথে করে, কেউ অহংকারটা দেখায় তার পরিবারের সাথে, কেউ সন্তানদের সাথে, কেউ স্ত্রীদের সাথে। অনেক সময় আমরা এরকম বড়ত্ব, নিজের বড়ত্ব গুণগান গাইতে পছন্দ করি যে আমি এটা করেছি, ওটা করেছি, আমি দেখে এই কাজটা করতে পেরেছি। এরকম কথা বলি না আমরা, যে আমি হওয়াতে ওই জায়গাটা উতরে গেছি, আমার জায়গায় অন্য কেউ হলে এটা পারত না। এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে আমরা আমাদের ভিতরের অহংকারটাকে প্রকাশ করে দেই। অথচ অহংকার যদি অন্তরের মধ্যে থাকে, যাররা পরিমাণ অহংকার থাকলে সেই অহংকার নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 6071 নম্বর বর্ণনা, হযরত হারিসা বিন ওয়াহব আল খুজাই রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতবাসী কারা হবে সেই সংবাদ দিব? তোমাদেরকে কি আমি বলবো না যে কারা জান্নাতে যাবে, জান্নাতে বেশি কারা যাবে, কারা জান্নাতবাসী হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা কাদের জন্য হবে, সেই ব্যক্তিদের কথা কি তোমাদেরকে বলে দিব না? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তাদের ব্যাপারে আমাদেরকে জানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করবে ওই সকল ব্যক্তি দাঈফুন, যারা সমাজের চোখে দুর্বল, যারা দুর্বল, ইমানের দুর্বলতা অন্তরের মধ্যে নাই কিন্তু সমাজের দৃষ্টিতে দুর্বল। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে দাঈফুন দুর্বল দ্বারা ইমানের দুর্বলতা উদ্দেশ্য না, সমাজের চোখে তারা দুর্বল। মুতাদাঈফ, মানুষ তাদেরকে খাটো মনে করে, ছোট মনে করে। অবস্থা এমন দ্বারায়, অন্য বর্ণনার মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবস্থা এমন, কোনো বিশেষ মজলিসে তাদেরকে ডাকা হয় না। সামাজিক একটা বৈঠক হবে, আব্দুল করিম তাকে ডাকা হয় না, তাকে কেউ গুরুত্ব দেয় না। এরকম আছে না ভাই? আবার একটা মজলিস হয়েছে, বৈঠক হয়েছে, ওই ব্যক্তি যদি ওই মজলিসে নাও থাকে, কেউ এই ব্যাপারে কোনো পরোয়া করে না যে সে আসলো কি আসলো না। এই ধরনের কিছু মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতটা তারা ঠিকভাবে করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, সে সমাজের দৃষ্টিতে ছোট হতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, সে যদি আল্লাহর উপর কসম করে কোনো কথা বলে ফেলে, আল্লাহ তার কথা ফিরাইয়া দেন না, তার কসম বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। যে তার পাওয়ার এত বেশি, সে আল্লাহর কাছ থেকে দাবি করে জোর করে নিয়ে নিতে পারে। আমার কথা বুঝতে পারছেন? জোর করে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারে, এরকম পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন, এরকম শক্তি রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, কারা জাহান্নামী হবে, জাহান্নামীদের সম্পর্কে কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, জাহান্নামী হচ্ছে ওই সকল ব্যক্তি, উতুল্লিন, যারা কর্কশ স্বভাবের অধিকারী, স্বভাবটা অনেক বেশি চড়া, ভাষা অনেক কঠিন, রূঢ় স্বভাব। জাওয়াজিন, হৃদয়টা অনেক বেশি শক্ত, অন্তরটা নরম হয় না। একজন অসহায় মানুষ যদি চোখের পানি ফেলে তার সামনে, তবুও তার অন্তরের মধ্যে কোনো ভাবাবেগ সৃষ্টি হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, আপনি তার হাতে পায়ে ধরবেন, বিপদে পড়ে তার কাছে যাবেন, সে থোড়াই কেয়ার করবে। যে আপনার আত্মীয় এত বড় ডাক্তার, আপনি বিপদে পড়ে তার কাছে গিয়েছেন যে ডাক্তার সাহেব আমাকে একটু হেল্প করেন, আমার ছেলেটা অসুস্থ,
কান্না করতে থাকবেন, কিন্তু তার অন্তরের মধ্যে বিন্দু মাত্র ভাবাবেগ সৃষ্টি হবে না। অন্তরটাকে আল্লাহ এত শক্ত বানিয়ে দিয়েছেন। রাসূল বলেন, যারা কর্কশ ভাষার অধিকারী, বেশি মানুষের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, জোর গলায় কথা বলে, এবং যাদের হৃদয়টা শক্ত, 3 নম্বর মুস্তাকবির, যারা বেশি বেশি অহংকার করে, অহংকার যাদের মধ্যে থাকে, এই 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে এমন অবস্থা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কখনো কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলবো না, কারোর সাথে খারাপ আচরণ করব না, অন্তরটাকে নরম করার চেষ্টা করব। আজকে আমাদের গুনাহ করতে করতে আমাদের অন্তর এত বেশি শক্ত হয়ে গেছে, সর্বশেষ কার চোখে কতদিন আগে পানি এসেছে আমরা নিজেরাও জানি না। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, সর্বশেষ কবে মুনাজাতের মধ্যে আমরা কান্না করেছি আমাদের মনে নাই, আমরা ভুলে যাচ্ছি। অবস্থা এমন দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা এখনো এমন আছে যারা আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে তাদের চোখ থেকে পানি বের হয়ে যায়। কি বলেন, আছে না? এই জন্য রব্বুল আলামিন তো জানেন যে বান্দার চোখের পানির অবস্থা এমন দাঁড়াবে, তার হৃদয়টা এত বেশি শক্ত হবে। এই জন্য চোখের পানির মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বহুগুণ বাড়িয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে চোখ থেকে আল্লাহর ভয়ে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ থেকে আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু বের হয়, সেই চোখ কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। চোখের পানির মূল্য এই জন্য এই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই হাদিস সাহাবায়ে কেরামের জন্য বিশেষভাবে ছিল না, কারণ তারা মুনাজাত হাত তুললেই চোখের পানি চলে আসতো। আমার কথা কি বুঝতে পারছেন? ওই জামানার মানুষরা এই হাদিসের মর্যাদা হয়তো বুঝতেও পারে নাই যে কেন এই হাদিসের এত মর্যাদা, চোখের পানির এত মূল্য কেন। চোখের পানি তো আমাদের এমনিতেই আসে, কিন্তু আপনি আজকে সমাজের, আমাদের নিজের, আপনি প্রত্যেকে আমরা নিজে ব্যক্তিকে প্রশ্ন করি যে আমার চোখের পানি সর্বশেষ আমি কবে ফেলতে পেরেছি। তখন আমরা বুঝতে পারবো যে চোখের পানির মর্যাদা যে দিয়েছেন, এই কারণেই মূল্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কারণ এই চোখের পানি আজকে পাওয়া যাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের কথা বললেন, জাহান্নামীদের কথা বললেন যে জান্নাতে সবচেয়ে বেশি যাবে দুর্বলরা, জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যারা কর্কশ ভাষার অধিকারী, যাদের হৃদয়টা শক্ত, মুস্তাকবির, যারা অনেক বেশি অহংকারী। এই 3 শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে। মুসলিম শরীফের বর্ণনা 2846 নম্বর বর্ণনা। একবার জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নাম দুজন কথোপকথন করছে, জান্নাতের সাথে জাহান্নাম কথা বলছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কথোপকথন হচ্ছে কার কার মাঝে ভাই? জান্নাত আর জাহান্নামের মাঝে। কি কথোপকথন হচ্ছে তাদের মাঝে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। একবার জান্নাত আর জাহান্নাম দুজন কথাবার্তা বলতে বলতে তর্ক বিতর্কে লিপ্ত হলো। কে কে তর্ক করে বলেন? জান্নাত জাহান্নাম তর্ক করে। ফাকালাতিল জান্নাতু, আল্লাহর হাবিব বলেন, জান্নাত বলে, ইয়াদখুলুনিদ দুআফা ওয়াল মাসাকিন। হে জাহান্নাম, শুনে রাখো, আমি যে জান্নাত, আমার মধ্যে প্রবেশ করবে যারা দুর্বল এবং এতিম, মিসকিন, গরিব, এই অসহায় মানুষগুলো আমার মধ্যে বেশি প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামকে জান্নাত বলছে, জাহান্নাম আমার মধ্যে কারা প্রবেশ করবে জানো? আমার মধ্যে দুর্বল, অসহায়, মিসকিন, সমাজের চোখে হীন ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, এই সকল ব্যক্তিরা আমার মধ্যে বেশি প্রবেশ করবে। জাহান্নাম বলে, ওয়াকালাতিন নার, জাহান্নাম বলবে, বলেছে, ইয়াদখুলুল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। আমার মধ্যে কারা প্রবেশ করবে জানো? আমার মধ্যে প্রবেশ করবে আল জাব্বারুন, যারা স্বৈরাচারী, জালেম, আল মুতাকাব্বিরুন, যারা অনেক বেশি অহংকারী। এই 2 শ্রেণীর মানুষ আমার মধ্যে বেশি প্রবেশ করবে। জান্নাত বলছে আমার মধ্যে প্রবেশ করবে দুর্বল, এতিম, মিসকিনরা। জাহান্নাম বলছে আমার মধ্যে প্রবেশ করবে স্বৈরাচারী, জালেম আর অহংকারীরা। তো সুতরাং আমরা এই জান্নাত জাহান্নামের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে জান্নাতে কারা বেশি যাবে, জাহান্নামে কারা বেশি যাবে। এই কথোপকথন দেখে রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতকে লক্ষ্য করে, জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালা লিল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, জান্নাত আনতি রহমাতি, জান্নাত আমি তোমাকে আমার রহমত হিসাবে স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমার রহমত, আনতি রহমাতি, তুমি আমার রহমত, আমি তোমাকে আমার রহমত হিসাবে বানিয়েছি। আর হামু বিকি মান শিতু,
আমি যাকে খুশি তোমার দ্বারা তার উপর দয়া করব। বলেন সুবহানাল্লাহ। আমার যাকে খুশি আমি দয়া করব, কার দ্বারা? তোমাকে দ্বারা। তোমাকে আমি এজন্যই বানিয়েছি। আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলেন, ওয়াকালা লিন-নার আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু। এই জাহান্নাম, তুমি হচ্ছে আমার আযাব। আমি তোমাকে এজন্য সৃষ্টি করেছি যে তোমার দ্বারা আমি আমার শত্রু, আমি আমার যারা বিরুদ্ধাচরণ করবে, আমার আদেশ যারা মানবে না, এই সকল ব্যক্তিদের কাছ থেকে আমি প্রতিশোধ নিব। জাহান্নাম, তোমাকে দিয়ে আমি প্রতিশোধ নিব, আর জান্নাত, তোমাকে দিয়ে আমি আমার বান্দাদের উপর দয়া করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, অহংকার যদি অন্তরের মধ্যে থাকে, অহংকারকে ঝেঁটে ফেলতে হবে, অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে। অহংকারের বিপরীত হচ্ছে বিনয়। অহংকারের বিপরীত কি বলেন? বিনয়। নিজেকে ছোট মনে করা, হীন মনে করা, বড় আওয়াজে কথা না বলা, চোখটা নিচের দিকে নামিয়ে চলা, কখনো এই কথা না বলা যে আমাকে চিনো। এই কথা বলার প্রয়োজন নেই। আমি কতটুকু মর্যাদাপূর্ণ, আমি যদি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হই তাহলেই আমি দামি। এজন্য কোনো এক সালাফ বলেছিলেন, আমার মর্যাদা যদি আল্লাহর কাছে হয়, আমি যদি জান্নাতে যাই তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি, আর আমি যদি জাহান্নামে যাই, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়, তাহলে পৃথিবীর একটা কুকুরও আমার চেয়ে দামি। কারণ কুকুরকে তো জাহান্নামে যাওয়া লাগছে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই মানসিকতা এইভাবে তৈরি করা যেন নিজেকে নিজে ছোট মনে করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, নিজেকে ছোট মনে করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানান আর মানুষের চোখে বড় বানান। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া, কত চমৎকার দোয়া। এই দোয়া আমরা সবসময় করার চেষ্টা করব। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আমি যেন আমাকে বড় মনে না করি। এই জন্য একটা প্রবাদও তো আছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে নয়। এটা বাস্তব, এই হাদিস থেকে নেওয়া। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আমি যেন আমাকে ছোট মনে করতে পারি, আর মানুষের চোখে আমাকে বড় বানায় দেন, মানুষ আমাকে বড় মনে করুক, কিন্তু আমি যেন আমাকে বড় মনে না করি। কারণ আমি যদি আমাকে বড় মনে করতে শুরু করি, তাহলে আমার ধ্বংস এখান থেকেই শুরু হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি মনে করি আমার সামনে দাঁড়ানোর মতো কেউ নাই, আমাকে মোকাবেলা করার মতো কেউ নাই, আমার চেয়ে বড় ক্ষমতাশীল কেউ নাই, আমাকে হটানোর মতো কেউ নাই, আমাকে সরানোর মতো কেউ নাই, আমাকে নামানোর মতো কেউ নাই, এই ধরনের বিশ্বাস আর এই ধরনের চেতনা, এই ধরনের বিষয় যদি আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আমার পতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে মুসলিম শরীফের 196 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 ব্যক্তি এমন আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না। অনেক বান্দারাই তো গুনাহ নিয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু এই 3 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথাও বলবেন না, তাদের গুনাহকে মাফও করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, অন্য বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। কোন 3 ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানিন, 1 নম্বর ব্যক্তি হচ্ছে বয়োবৃদ্ধ জিনাকারী ব্যক্তি। নাউযুবিল্লাহ। আজকে সমাজে এরকম নিউজ পাওয়া যায়, বয়স হয়ে গেছে কিন্তু জিনাটাকে ছাড়তে পারে নাই, অবৈধ সম্পর্ক ছাড়তে পারে নাই, ধর্ষণ করে বয়স্ক মানুষ, এরকম সংবাদ পান না আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তবু তার মন মানসিকতা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। কোনো ব্যক্তি যদি, বয়স্ক মানুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, রাসূল বলেন এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেনও না, তার সাথে কথাও বলবেন না, তাকে পরিশুদ্ধও করবেন না, সোজা জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক। সবাই বলেন তো 2 নম্বর কি? মিথ্যাবাদী শাসক। কোন শাসক যদি কথায় কথায় মিথ্যা কথা বলে, তার শাসনটাই টিকে আছে মিথ্যার উপর, এরকম শাসক আছে কিনা পৃথিবীতে? তো কোন শাসক যদি মিথ্যাবাদী হয়,
রাসূল বলেন তোমাকে আল্লাহ শাসক বানিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত লক্ষ কোটি মানুষের উপর তোমাকে স্থান দিয়েছে, আর তুমি চেয়ার পেয়ে গদি পেয়ে বসে বসে মিথ্যা কথা বলছো। রাসূল বলেন কোন শাসক মিথ্যা কথা বললে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথাও বলবেন না, তাকে পরিশুদ্ধও করবেন না, তার দিকে তাকাবেনও না। কত ভয়াবহ ব্যাপার। এজন্য যারা নেতৃত্বে চলে আসে, কর্তৃত্বে চলে আসে, তাদের মিথ্যা কথা বলতে নাই। এরকম আপনি দেখবেন অনেক বড় বড় ব্যক্তি, কিন্তু তারা অনেক প্রয়োজনের সময়ও তারা মিথ্যা কথা বলে না, কারণ আমি তো এত বড় মানুষ, আমি যদি একটা মিথ্যা কথা বলি এটা কেমন দেখায়। আমার কথা কি বুঝতে পারছেন? একজন সাধারণ মানুষ ফুট করে একটা মিথ্যা কথা বলে দিতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের শাসক যদি একটা মিথ্যা কথা বলে অবস্থা কেমন দাঁড়াবে? 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইলুন মুস্তাকবিরুন, কোন দরিদ্র অহংকারী ব্যক্তি। 3 নম্বর কে বলেন তো? দরিদ্র অহংকারী। সম্পদ দিয়েছে, অহংকার করেছে, এরকম তো অহরহ পাওয়া যায়। কিন্তু দরিদ্র, পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, কিন্তু অহংকার তার কমে না, এরকম আছে না ভাই? সে আরো বেশি নিকৃষ্ট, যে তোমার কিছুই নাই তবুও তোমার অহংকারটা তোমার কমছে না। একটা তো হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে অনেক দিয়েছে, তুমি অহংকার করছো, এটার একটা যৌক্তিক কারণ আমরা দেখতে পাই, যে সে সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেছে। কিন্তু তুমি দরিদ্র, কিন্তু তোমার অহংকারটা কমছে না। রাসূল বলেন দরিদ্র ব্যক্তি যদি অহংকার করে সেটা আল্লাহর কাছে আরো বেশি নিকৃষ্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে কথাই বলবেন না। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2492 নম্বর বর্ণনা, হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায যুররি ফি সুওয়ারির রিজাল, যারা এই পৃথিবীতে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে রব্বুল আলামিন পিঁপড়ার আকৃতি দিয়ে হাসরের ময়দানে উপস্থিত করবে। বলেন নাউযুবিল্লাহ। কিসের অহংকার করছি প্রিয় ভাই? কেন অহংকার করব? কি লাভ হবে অহংকার করে? মানুষের সামনে নিজেকে বড় সাজিয়ে কি লাভটা হবে? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা পিঁপড়ার আকৃতি দিয়ে উঠান, তখন লজ্জা আমি কোথায় রাখবো? পুরা সৃষ্টি জগতের সামনে আজকে আমি শুধু একটা সমাজের চোখে ভালো হওয়ার জন্য যদি একটা বড় কথা বলি, আর কাল কিয়ামতের ময়দানে যদি আর বিপরীতে পুরা সৃষ্টি জগতের সামনে আমাকে পিঁপড়ার আকৃতি দেওয়া হয়, অবস্থা কেমন দাঁড়াবে? সেই লজ্জা আমি কোথায় রাখবো? রাসূল বলেন যারা পৃথিবীতে অহংকার করবে, কিয়ামতের ময়দানে আকৃতি থাকবে মানুষের, চেহারা থাকবে মানুষের, কিন্তু তার আকার বানিয়ে দিবেন আল্লাহ তাআলা পিঁপড়ার মতো। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু এটুকু বলেই রাসূল ক্ষান্ত হন নাই। রাসূল বলেন ইয়াকশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, তার এই আকৃতি হওয়ার কারণে চার দিক থেকে তাকে লাঞ্ছনা ঘিরে ধরবে, সে কারো কাছে মুখ দেখাতে পারবে না। এত লাঞ্ছনা কোথায় রাখি? রাসূল বলেন ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, তাকে টানতে টানতে জাহান্নামের একটা বিশেষ কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে, ইউসাম্মা বুলাস, সেই কারাগারের নাম হচ্ছে বুলাস। তার জন্য বিশেষ একটা কারাগারই আল্লাহ তাআলা বানিয়েছেন, যে কারাগারের নাম দিয়েছেন বুলাস। তালুহুম নারুল আনিয়ার, রাসূল বলেন তাকে জাহান্নামের আগুন গ্রাস করবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি ওয়া তিনাতিল খাবার, তাকে জাহান্নামীদের পচা গন্ধ গলিত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে মানুষের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হবে, সেই রক্ত পুঁজ খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য অহংকার করে আমার কি ফায়দা হচ্ছে প্রিয় ভাই? কি লাভ হচ্ছে অহংকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে উমর, আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআজ্জামা ফি নাফসি, কেউ যদি নিজেকে নিজে বড় মনে করে, নিজেকে নিজে বড় মনে করে, আও ইখতালা ফি মিশয়াতিহি, অথবা হাঁটার সময় একটু বড়ত্বের ভাব ধরে হাঁটে, হাঁটার মধ্যেই একটা ভাব আছে, অহংকার অহংকার ভাব, এরকম আছে না ভাই? যে একজনের সাথে যদি পাও লেগে যায়, শরীরও লেগে যায়, পিছনের দিকে তাকানোর প্রয়োজনও মনে করে না। কি বলেন, এরকম আছে না? এটা কিসের আলামত? অহংকারের আলামত। একজন বিনয়ী মানুষ তার পায়ের সাথে যদি কোনো ব্যক্তি লাগে, তার শরীরের সাথে লাগলেও হাতটা দিয়ে বলবে ভাই মাফ চাই। আমার কথা কি বুঝতে পারছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি নিজেকে বড় মনে করে, তার হাঁটার মধ্যে যদি সেই বড়ত্ব প্রকাশ পায়, অবস্থা এমন দাঁড়াবে লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গদবান, সে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তার উপর রাগ করে থাকবেন। কিয়ামতের ময়দানে সেইভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য অহংকার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। অহংকার 3 প্রকার। বলেন অহংকার কত প্রকার? 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা?
2 নম্বর রাসূলদের সাথে অহংকার করা, 2 নম্বর। 3 নম্বর সাধারণ মানুষের সাথে অহংকার করা। আল্লাহর সাথে অহংকার করা, ফেরাউন আল্লাহর সাথে অহংকার করেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। কে দাবি করেছে এটা বলেন তো? এটা কার সাথে অহংকার? আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অহংকার করেছে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া এবং আখিরাতের আযাব দিয়ে পাকড়াও করেছি। দুনিয়াতে তাকে ডুবিয়ে মেরেছি, আর আখিরাতে অনন্তকালের শাস্তি তো তার জন্য নির্ধারিত আছেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা আমার চাদর। কে বলেন এটা? আল্লাহ। অহংকার যদি কেউ করতে পারেন তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহর কোনো কমতি নাই, তিনি একমাত্র অহংকার করার উপযুক্ত। আর আল্লাহ ছাড়া যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, কারো জন্য অহংকার করা সাজে না। আপনি মানুষ, আমি মানুষ, আমি যদি অহংকার করি, সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পরতে পরতে জানিয়ে দিয়েছেন, খুলিকা মিন মাইন দাফিক, তোমাকে বানানো হয়েছে একটা নিকৃষ্ট এক ফোঁটা পানি দিয়ে। তুমি মানুষ হয়ে কিভাবে অহংকার করো? তোমার হার্টবিটটা যদি একটা মিনিটের জন্য, আধা মিনিটের জন্য আমি বন্ধ করে দেই, তোমাকে আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কেন, কিসের ভিত্তিতে আমরা অহংকার করব? যে অক্সিজেন আমরা গ্রহণ করছি, রব্বুল আলামিন যদি বাতাসকে হুকুম করে বাতাস 1 মিনিটের জন্য পুরো পৃথিবীতে বন্ধ হয়ে যাবে, 1 মিনিট পরে পৃথিবীতে কোনো মানুষ থাকবে? কথা বলেন, থাকবে? কিসের ভিত্তিতে আমরা অহংকার করব? আল্লাহ ছাড়া কারো জন্য অহংকার করা জায়েজ। একমাত্র অহংকার করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা আমার চাদর, আর তুমি বান্দা হয়ে আমার চাদর নিয়ে টানাটানি করবা। তুমি নিজে অহংকার করবা, নিজেকে বড় মনে করবা, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। তো অহংকার কত প্রকার ভাই? 3 প্রকার। আল্লাহর সাথে অহংকার করা, আল্লাহর সাথে অহংকার করেছে ফিরআউন, আল্লাহর সাথে অহংকার করেছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, নমরুদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিলেন যে রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 258 নম্বর আয়াতে এই ব্যাপারে সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে এই ব্যক্তি ইব্রাহিমের সাথে বিবাদে লিপ্ত হয়েছে, তর্কে লিপ্ত হয়েছে, এই কারণে যে তাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন। সে পৃথিবীতে রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে সে ইব্রাহিম নবীর সাথে তর্কে লিপ্ত হয়েছে। তো ইব্রাহিম নবী বলে আমার রব তো জীবিতকে মৃত করতে পারেন আর মৃতকে জীবিত করতে পারেন। রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, তিনিই মানুষকে জীবন দেন, তিনিই মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, সে অহংকারী নমরুদ সেদিন বলেছিল আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এই গর্ধব মূর্খ কারাগার থেকে একজন ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে এনে বলে যা তোকে ছেড়ে দিলাম। তো তার জন্য মৃত্যুতে সে নির্ধারণ করে রেখেছিল, তাকে এখন নতুন জীবন দিয়ে দিল, সে জীবনদাতা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আরেকজন নিরপরাধ মানুষ, তার কোনো অপরাধ নাই, তাকে ধরে এনে হত্যা করে দিল। এই যে দেখো আমি জীবিতকে মৃত বানালাম, আর মৃত যার জন্য মৃত্যু নির্ধারিত হয়ে গেছে তাকে আমি জীবন দিয়ে দিলাম। তো ইব্রাহিম নবী যখন দেখলেন সে এত মূর্খ, সে রাজা হইতে পারে কিন্তু তার মতো মূর্খ আর কেউ নেই, ইব্রাহিম নবী পাল্টা যুক্তি দিলেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবায়, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও দেখি। পারবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে? নাই। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন এই কাফের তখন একেবারে লাজবাব হয়ে গেছে। তো নমরুদ সে অহংকার করেছে কার সাথে বলেন তো? আল্লাহর সাথে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, মক্কার মুশরিকরাও অহংকার করেছে আল্লাহর সাথে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির-রাহমানি ক্বালু ওয়া মার-রাহমান। আল্লাহর হাবিব যখন মক্কার কাফেরদেরকে বললেন তোমরা রহমানকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো, মক্কার মুশরিক কাফেররা বলে উঠলো আমার রহমান, রহমান আবার কি জিনিস? বলেন নাউজুবিল্লাহ। তারপর রহমান আবার কি জিনিস? কিসের রহমানকে সিজদা করব? তার কার সাথে অহংকার করেছে ভাই? আল্লাহর সাথে অহংকার করেছে।
তো অহংকারের কয় প্রকার বলেন তো? 3 প্রকার। 1 নম্বর আল্লাহর সাথে অহংকার করা, 2 নম্বর নবীদের সাথে অহংকার করা। যেমন ফেরাউনের বাহিনী, ফেরাউন এবং তার সম্প্রদায় নবী মুসা আলাইহিস সালামের সাথে অহংকার করেছে। মুসা আলাইহিস সালামের সাথে অহংকার করলে তাদেরকে লক্ষ্য করে বলেছে সূরা মুমিন আয়াত নম্বর 47, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকালু, তারা জবাবে বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া নাহনু ওয়া কওমুহুমা লানা আবিদুন, যে আমি কি লিবাশারাইনি মিসলিনা, আমি কি আমাদের মতো, আমরা কি আমাদের মতো 2 জন যুবকের উপর ঈমান আনবো? মুসা এবং হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছে যে আমরা কি আমাদের মতো 2 জন মানুষের উপর ঈমান আনবো? এমন 2 জন মানুষ, ওয়া কওমুহুমা লানা আবিদুন, যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে। আমরা জানি এই ব্যাপারে ঘটনা আমাদের জানা আছে হয়তোবা, যে যখন ফেরাউন রাজত্ব করেছে তখন সমাজের মধ্যে 2টা শ্রেণী ছিল, একটা ছিল কিপ্তি আর একটা হচ্ছে বনি ইসরাইল। ফেরাউন ছিল কিপ্তি গোত্রের লোক, সে রাজত্ব করেছে, আর বনি ইসরাইলকে সে বন্দী করে রেখেছে, দাস বানিয়ে রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কাদের পক্ষ থেকে? বনি ইসরাইলের পক্ষ থেকে। ফেরাউন অহংকার করে বলেছে যে বনি ইসরাইল আমার দাসত্ব করে, আমার হুকুম মানে, সেই বনি ইসরাইলের যে নবী, সেই নবীর উপর আমি ঈমান আনবো। এটা অহংকার করেছে কিনা ভাই? অহংকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে মক্কার মুশরিকদের কথা বর্ণনা করেন। 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা। আল্লাহ বলেন, ওই কাফের যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, কিয়ামতের ময়দানে আমার সাথে তার সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস যার অন্তরের মধ্যে নাই, তারা দাবি করে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে ফেরেশতা কেন নাজিল করা হয়নি? কেন মানুষকে রাসূল হিসেবে পাঠাইছে, ফেরেশতা কেন পাঠায়নি? আও নারা রাব্বানা, কেন আমরা আল্লাহকে দেখতে পাই না? আমরা যদি আল্লাহকে দেখতে পাই তাহলে ঈমান আনবো। আসল উদ্দেশ্য হচ্ছে তারা ঈমান আনবে না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার বিভিন্ন আবদার নিয়ে তারা এসেছে, আপনি এটা করে দেখান ঈমান আনবো, এটা বলে দেখান ঈমান আনবো। রাসূল চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন, ঈমান আনে নাই। বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাগুলো গুনে গুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তবুও মক্কার মুশরিকরা ঈমান আনে নাই। এটা হচ্ছে তাদের অহংকার। আল্লাহ বলেন, লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা আসলে অন্তরের মধ্যে অহংকার নিয়ে ঘুরে বেড়ায়। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, তারা সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। এজন্য রব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে মানুষের সাথে অহংকার করা, যে অহংকার ইবলিস করেছিল, যে মানুষকে ছোট মনে করে ইবলিস আদমকে সিজদা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করেছেন, মা মানাআকা আন তাসজুদা, আমি তোমাকে সিজদার আদেশ করলাম আর তুমি সিজদা করলা না, আমার আদেশটাকে অমান্য করলা। ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম। সে নিজেকে বড় মনে করেছে আর মানুষকে কি মনে করেছে? ছোট মনে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইবলিসকে লক্ষ্য করে বলেছেন, ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাত এমন জায়গা না যে যেই জায়গায় বসে তুমি অহংকার করতে পারবা। জান্নাতে অহংকারীদের কোনো জায়গা নেই। এই ইবলিসকে এই কথা বলে রব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি আজকে থেকে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, তোমাকে আমি লাঞ্ছিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিলাম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে অহংকার কয় প্রকার পেলাম? 3 প্রকার। এরপরের আলোচনার বিষয় হচ্ছে অহংকার কেন মানুষ করে, অহংকার আসে কোত্থেকে, অহংকারের কারণ কি? অহংকারের 1 নম্বর কারণ হচ্ছে সম্পদের আধিক্য। সবাই বলেন 1 নম্বর কারণ কি? সম্পদের আধিক্য। রব্বুল আলামিন যখন কোনো মানুষকে সম্পদ বেশি দেন, তখন এই সম্পদের কারণে অনেকে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? যেমন সম্পদের কারণে অহংকার করেছে কে? কারুন। জানেন আপনারা? নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যাকাত আদায় করতে গিয়েছেন। তো কারুন বলে, ক্বালাল্লাযী, কারণ বলে, আমাকে যেই সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ এটা আল্লাহ রব্বুল আলামিন ইহসান করে আমাকে দেয় নাই, আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন সূরা কসসের মধ্যে, সূরা কসস আয়াত নম্বর 76 থেকে 78 পর্যন্ত। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসার কওমের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। ফাবাগা আলাইহিম, সে অনেক বেশি সীমা লঙ্ঘন করেছে। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, আল্লাহ বলেন, আমি তাকে এত বেশি সম্পদ দিয়েছি, এত বেশি সম্পদ দিয়েছি, এত বেশি সম্পদ দিয়েছি, তার যে ধনভাণ্ডারের চাবি আছে
লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ বলেন তার ধনভাণ্ডারের চাবিগুলো একটা বড় দল বহন করতে করতে ক্লান্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত বেশি সম্পদ আল্লাহ কারণকে দিয়েছে, ধনভাণ্ডার না, চাবিগুলো বহন করে ক্লান্ত হয়ে যায়। এবার চিন্তা করেন, আপনি আমি কয় টাকার মালিক হয়েছি, কিসের অহংকার করব? কারণের সম্পদ কত বেশি ছিল, সেই তুলনায় আপনার আমার কিছুই নাই। আমার কথা কি বুঝতে পারছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ চাইলেন যে তোমরা দান করো, দান করো, ওসমান রাদিয়াল্লাহু আনহু উট ঘোড়ার এমন বহর লাগিয়ে দিলেন যে মদিনার এক প্রান্ত থেকে তাকালে শেষ মাথা আর দেখা যায় না। সুবহানাল্লাহ। তা আপনার আমার কি সম্পদ হয়েছে, কয় টাকার মালিক আমরা হয়েছি, কিসের অহংকার করি আমরা? এর চেয়ে বড় বড় সম্পদশালী পৃথিবীতে এসেছে, কিন্তু তারা কেউ পৃথিবীতে থাকতে পারে না। আল্লাহ বলেন কারুনকে আমি এত বেশি সম্পদ দিয়েছি, তার এই সম্পদ ধনভাণ্ডারের চাবিগুলো পর্যন্ত একটা বড় দল বহন করে ক্লান্ত হয়ে যায়। তখন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোকেরা বলল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার সম্প্রদায়ের লোকেরা কারুনকে বলল, কারুন, আল্লাহ তো তোমাকে সম্পদ দিয়েছে, তুমি গর্ব করো না, অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করে না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আর আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে তুমি আখিরাত কামাই করার চেষ্টা করো। এই নসিহত তাকে করা হয়েছে যে সম্পদ তোমাকে দিয়েছে পরীক্ষার জন্য, তুমি এটা দিয়ে আখিরাত কামাও, তাহলে আখিরাতেও তুমি সম্পদশালী হতে পারবা। কারণ দুনিয়ার সম্পদ স্থায়ী না, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নেই। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনকে উপদেশ দেওয়া হয়েছে যে আল্লাহ যেমন তোমার উপর ইহসান করেছে, তোমার উপর অনুগ্রহ করেছে, তুমিও মানুষের উপর অনুগ্রহ করো, মানুষের উপর জুলুম করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ায়ও না। সম্পদ আছে দেখেই একটা গানের কনসার্ট দিতে হবে, সম্পদ আছে দেখেই একটা গুনাহের আয়োজন করতে হবে, সম্পদ আছে দেখেই একটা সিনেমা হল বানাতে হবে। আল্লাহ তাআলা তো এই জন্য তোমাকে সম্পদ দেয় নাই। আজকে দেখবেন অনেক বড় লোক এমন আছে, টাকা পয়সা হওয়ার পর আল্লাহ তাআলার হুকুমের ধার ধারে না, গানের কনসার্ট দেয়, একটা গুনাহের আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে। আমার টাকা আছে, 20 লক্ষ টাকা খরচ করে এমন বিবাহ করে যে বিয়ের কনসার্ট গানের আওয়াজে আশপাশের মানুষ ঘুমাতে পারে না। কি বলেন, এরকম আছে কিনা? কিন্তু আরেক মানুষ 10,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারে না। এরকম আছে না সমাজের মধ্যে? তো আল্লাহ তাআলা কারুনকে উপদেশ দেওয়া হয়েছে, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। পৃথিবীতে ফাসাদ করো না, ফিতনা করো না, খারাপ কাজ করো না সম্পদ পাওয়ার পর। কারুন বলেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন কি জবাব দেয় জানেন? কারুন বলে, এই সম্পদ আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, কত বড় অহংকারী হলে, কত বড় নির্লজ্জ জালেম হলে এই কথা বলতে পারে যে আল্লাহ বলছেন আমি তাকে এত সম্পদ দিলাম, আর সে মুখের উপরে এই কথা বলে দিল যে আমি এগুলো নিজের যোগ্যতায় অর্জন করেছি। এই কথা বলার পরে আওয়ালাম ইয়ালাম, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসার জামআ। আল্লাহ বলেন কারুন সে কি এই কথা জানে না যে তার পূর্বে বহু জাতি, বহু মানুষকে আমি তার চেয়েও শক্তিশালী বানিয়েছি, তার চেয়েও সম্পদশালী বানিয়েছি, সেই মানুষগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, পৃথিবীতে থাকতে দেই নাই। সে কি এই কথা জানে না? সে কিভাবে এই কথা বলতে পারলো যে আমি নিজের যোগ্যতায় এগুলো অর্জন করেছি? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার সম্পদ সব কিছুকে আমি মাটিতে ধসিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। শাস্তি হিসাবে মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিয়েছেন। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন তার সম্পদও তার কোনো কাজে আসে নাই, তার বাহিনীও তাকে রক্ষা করতে পারে নাই, সে নিজেও নিজেকে রক্ষা করতে পারে নাই, কেউ তাকে সাহায্য করতে পারে নাই। আমি তার সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছি। এই জন্য পৃথিবীতে যারা সম্পদ পেয়ে অহংকার করবে, আপনি একথা লিখে রাখতে পারেন, তার সম্পদ টিকবে না, টিকবে না, টিকবে না। হয়তো সে মারা যাবে, সম্পদ রেখে মারা যাবে, কিন্তু তার সন্তানগুলো এমন বেশি নষ্ট হবে, তার সন্তানদের আমলে সব শেষ হয়ে যাবে। বাবার মৃত্যুবরণ করেছে, কিন্তু সন্তানগুলোকে মানুষ বানায় যেতে পারবে না, কারণ সে সম্পদ নিয়ে অহংকার করে। তার সম্পদ স্থায়ী হবে না,
আর কিছু মানুষ পৃথিবীতে দেখবেন যে মধ্যবিত্ত, আল্লাহ রব্বুল আলামিন বেশ ভালো অবস্থানে রেখেছেন, তার দাদাও ভালো অবস্থানে ছিল, বাবাও ভালো অবস্থানে ছিল, সন্তানরাও খুব সুন্দরভাবে সুনামের সাথে জীবনযাপন করছে। এই মানুষগুলোর জীবন আপনি খেয়াল করলে দেখবেন তাদের মধ্যে অহংকার কম, বিনয় বেশি, তারা বেশি বেশি দান সদকা করে, সম্পদ হারাম পথে অর্জন করে না। এই মানুষগুলোর সম্পদকে আল্লাহ স্থায়িত্ব দেন, তাদের প্রজন্মের পর প্রজন্ম এই সম্পদগুলো টিকে থাকে। আর যাদের সম্পদ অবৈধ পন্থায় আসে তারা রাতারাতি অনেক বেশি বড়লোক হয়ে যায়, আমাদের বেনজিরের মতো বড়লোক হয়ে যায়, অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু অন্তরে শান্তি নেই, দেশে থাকতে পারে না, খালি দৌড়ের উপর থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীতে যারা অন্যায়ভাবে সম্পদ দখল করবে, ভোগ দখল করবে, আপনি এটা লিখে রাখেন, সে অন্তরের শান্তি পাবে না। সে বিভিন্ন অন্য দেশে যাবে, ওখান থেকে ভাগিয়ে দিবে, তাড়িয়ে দিবে, আরেক দেশে যাবে, ওখান থেকে তাড়িয়ে দিবে, আরেক দেশে যাবে, শেষ পর্যন্ত তার মৃত্যু দেহ, তার দেহের এক টুকরা গোশতও খুঁজে বের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো শুধুমাত্র অন্যায়ভাবে ভোগ দখল করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ তাআলা এই শাস্তি পৃথিবীতে মানুষকে দেন। তো অহংকারের এক নাম্বার কারণ কি সবাই বলেন তো? সম্পদ। এক নাম্বার কারণ কি? সম্পদ। দুই নাম্বার কারণ হচ্ছে ইলম। অনেক মানুষ দেখবেন জ্ঞানের কারণে, নিজে জ্ঞানী, অনেক বেশি শিক্ষিত হতে পেরেছে, তার শিক্ষা দিয়ে গর্ব করে, শিক্ষা দিয়ে অহংকার করে যে আমি তো এমন এমন পাস, এই পাস, এটা পাস করেছি, ইত্যাদি ইত্যাদি। তুমি আমার সাথে মূর্খ মানুষ কথা বলতে আসো? আল্লাহ রব্বুল আলমিনের কাছে কে কত বেশি ডিগ্রিধারী এটা রব্বুল আলমিন দেখেন না, রব্বুল আলমিন দেখেন কার অন্তরে কত বেশি তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন মক্কা বিজয় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবিয়্যাতাল জাহিলিয়্যাতি ওয়া তাআযুমাহা বিআবাইহা, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি জামানার তোমাদের যে অহংকার, পিতাদের নিয়ে, পূর্বপুরুষদেরকে নিয়ে তোমরা যে গর্ব করতে, সেই গর্ব করাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর কেউ গর্ব করতে পারবে না, অহংকার করতে পারবে না। ফান্নাসু রাজুলানি, এখন থেকে মানুষের মধ্যে দুইটা শ্রেণী থাকবে। বলেন কয়টা শ্রেণী থাকবে? দুই শ্রেণী থাকবে। ধনী গরিব এই ধরনের কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে দুইটা শ্রেণী। এক শ্রেণী হচ্ছে রজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক শ্রেণী হচ্ছে এই ব্যক্তি অনেক বেশি মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী ব্যক্তি। আরেকটা শ্রেণী থাকবে রজুলুন ফাজিরুন শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, যে ব্যক্তি অপরাধী, আল্লাহর কাছে লাঞ্ছিত। মুত্তাকি আর অপরাধী এই দুই শ্রেণী ছাড়া মর্যাদা বিবেচনার আর কোনো শ্রেণী থাকবে না। যারা মুত্তাকি তারা মর্যাদাপূর্ণ কার কাছে? আল্লাহর কাছে। আর যারা মুত্তাকি না, অপরাধী, তারা মর্যাদা, তাদের মর্যাদা কম, তাদের কোনো মর্যাদা নাই। এই দুই শ্রেণী ছাড়া পৃথিবীতে আর কোনো শ্রেণী বিভাগ থাকবে না। তাহলে দুই নাম্বার অহংকার করে মানুষ কিসের কারণে? ইলমের কারণে, জ্ঞানের কারণে। তিন নাম্বার অহংকার করে মানুষ বংশ মর্যাদার কারণে, বংশ নিয়ে গর্ব করে, অহংকার করে। এরকম আছে না নাই? আছে। এই বংশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3445 নম্বর বর্ণনা রাসূল নিজের ব্যাপারে বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যে নাসারারা যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশংসা করতে করতে অনেক বেশি উপরে উঠাতে উঠাতে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে এত বেশি প্রশংসা করো না। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা তার সাহাবাদেরকে, তার সঙ্গীদেরকে বলছে, তোমরা আমার প্রশংসা করো না। আর আজকের দিনে আমাদের প্রশংসা করা হলে আমরা খুশি হই। কি বলেন, খুশি হই কিনা? আবার অনেক সময় ডিগ্রি যদি উল্লেখ করা না হয়, রাগ হয় যে আমি এত কষ্ট করে এই পাস করলাম, আমার নামটার সময় এই জিনিসটা লাগানো হলো না কেন? 8 লাখ টাকা খরচ করে হজ করলাম, পোস্টারে আমার নামের আগে আল হজ থাই কেন? কি বলেন, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা তোমরা আমার প্রশংসা করার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে নাসারারা বাড়াবাড়ি করেছে। তোমরা আমার ক্ষেত্রে বলবা আনা আবদুহু ফাইন্নামা আনা আবদু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার কথা যখন উল্লেখ করবা তখন শুধু এটুকু বলবা তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় মুফাসসির, অনেক বড় মুফতি, পৃথিবীতে রাসূলের চেয়ে বড় মুফতি কেউ আছে? রাসূলের চেয়ে বড় মুফাসসির কেউ আছে? রাসূলের চেয়ে বড় হাফেজ কেউ আছে? রাসূলের চেয়ে বড় মুহাদ্দিস কেউ আছে? রাসূলের চেয়ে বড় পীর কেউ আছে? রাসূলের চেয়ে বড় শায়েখ কেউ আছে? সেই রাসূল বলছে তোমরা আমার কথা যখন উল্লেখ করবা তখন শুধু এটুকু বলবা আমি একজন আল্লাহর বান্দা আর রাসূল।
বলেন সুবহানাল্লাহ। আর আজকে দেখবেন আমাদের নাম খুঁজে পাওয়া যায় না, টাইটেল খুঁজতে 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 দিতে দিতে ফকিহে জামান ইত্যাদি 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 ইত্যাদি, সর্বশেষ দেখে কর্মতুল্লাহ নাম খুঁজে পাওয়া যায়, অনেক কষ্টে খুঁজে পাওয়া যায়। এরকম আছে না নাই? এজন্য প্রিয় ভাই, যারা নামের পিছনে পড়ে, যারা প্রশংসার পিছনে পড়ে, তারা কখনো পৃথিবীতেও উন্নতি করতে পারে না, রবের চোখেও কখনো উন্নত হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে নির্দেশ দিলেন যে তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করবে না। 4 নম্বর বিষয় হচ্ছে আরেকটা বিষয়ে মানুষ বেশি অহংকার করে, সেটা হচ্ছে ইবাদত, নেক আমলের দ্বারা মানুষ অহংকার করে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। এরকম অহংকার করে কিনা? যে একটু উঠে নামাজ পড়তে পারো না, তাহাজ্জুদের নামাজটা আরেকজনকে বলতেছে, উদ্দেশ্য হলো উনি যে পড়ে এটা জানানো। আমার কথা কি বুঝতে পারছেন? যে একটু উঠে নামাজ পড়েন, রাত্রেবেলা 3টার দিকে উঠে গেলেই তো হয়, এত রাত ঘুমানো লাগে? তো উনি বুঝাচ্ছে যে আমি 3টা বাজে উঠি, উঠে নামাজ পড়ি। তো এই যে সারা জীবন নামাজ পড়লো, নামাজের কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য প্রিয় ভাই, কোনো ইবাদত যদি আমরা করি, চেষ্টা করব ইবাদতটাকে গোপন রাখার জন্য, চেষ্টা করব গোপন রাখার জন্য। আপনার আমলকে আপনি বলে বলে বেড়াবেন না, কারণ আমল তো আমরা কার জন্য করছি ভাই? আল্লাহর জন্য। অনেক মানুষ এমন আছে অনেক কষ্ট করে ইবাদত করে, অনেক কষ্ট করে আমল করে, অনেক কষ্ট করে কোরআন খতম দেয়, অনেক কষ্ট করে জিকির করে, কিন্তু দিন শেষে অহংকারের কারণে, মানুষকে দেখানোর কারণে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য এই জিনিসটায় আমরা সতর্ক থাকার চেষ্টা করব যে ইবাদত নিয়ে আমরা যেন কখনো অহংকার না করি, সম্পদের কারণে যেন আমাদের অহংকার না আসে, ইলমের কারণে যেন অহংকার না আসে, বংশ মর্যাদা নিয়ে আমি অমুক বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি অমুক বংশ নিয়ে যেন কখনো গর্ব না করি। তবে কিছু কিছু ক্ষেত্রে বংশ নিয়ে আলোচনা করার বৈধতা দিয়েছেন, যেমন বিবাহের ক্ষেত্রে। বিবাহের মেয়ে নির্বাচনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মহিলাকে 4 জিনিস দেখে বিয়ে করতে হবে। কয় জিনিস? লিহুসনিহা, তার সৌন্দর্য দেখতে হবে, ওয়া মালিহা, তার সম্পদ দেখতে হবে, ওয়া হাসাবিহা, তার বংশ দেখতে হবে, ওয়া দীনিহা, তার দ্বীনদারিতা দেখতে হবে। রাসূল বলেন এই যে 4টার কথা উল্লেখ করলাম, সৌন্দর্য, সম্পদ, বংশ, দীনদারি, রাসূল বলেন তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা দীনদারিকে। কাকে গুরুত্ব দিবা? দীনদারিকে। এই মেয়েটা নেককার কিনা, নামাজি কিনা, ভালো কিনা, ভদ্র কিনা, দীনদার কিনা। যদি দীনদার হয়, আর 3টা যে আছে সেই 3টার মধ্যে একটু কমতি থাকলেও সংসার টিকে থাকবে। আর যদি দীনদার না হয়, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি সম্পদশালী, বংশ অনেক বেশি, অনেক ভালো বংশ, দীনদার না, এই সংসারের মধ্যে ঝামেলা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে যুদ্ধকালীন সময়ে নিজের বংশ নিয়ে গর্ব করা যায়, শত্রু বাহিনীকে পরাস্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, এই তুমি আমার সাথে লাগতে আসো, আমার দেশে হামলা করবা, একেবারে শেষ করে দেব। এই যে এটা করছে, এটা অহংকারের কথা না? আমার কথা কি বুঝতে পারছি? এটা যুদ্ধকালীন সময়ে জায়েজ আছে। কোন সময় বলেন তো ভাই? যুদ্ধের সময়ে। রাসূল নিজেও এই ধরনের বাক্য ব্যবহার করেছেন। হুনাইনের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুসলমানরা পরাজিত হয়ে যাবে, রাসূল ঘোড়া থেকে নেমে একটা ঘোষণা দিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, কে আছো আমার সামনে আসো। সুবহানাল্লাহ। তো যেই নবী পৃথিবীর সবচেয়ে বিনয়ী ব্যক্তি, সেই নবীও যুদ্ধের প্রয়োজনে, মুসলমানদের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে নিজেকে বড়ত্ব হিসেবে জাহির করেছেন, অপর পক্ষকে ভয় ধরানোর জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, তাদের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য আমরা অহংকার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একেবারে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।